কালকে উপদেষ্টারা 9 ঘন্টা আটকা ছিলেন মাইলস্টোন স্কুলে কলেজে। এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে, সেটাকেও আমরা মনে করছি একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ঠিক তেমনিভাবে আমরা বলেছি রাজনৈতিক দল হিসেবে আমরা যারা আছি, আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার, আমাদের গ্রহণযোগ্যতাও কমেছে। আমরা এখন বিভিন্ন টক শোতে রাজনৈতিক আলোচনায় অনেক প্রশ্ন হয় যেগুলোর আমরা জবাব দিতে পারি না। আমরা যে বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ একটা নতুন বন্দোবস্তর কথা বলি, অনেকে আমাদেরকে মুচকি হেসে বলে এটাই কি আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত? ঠিক তেমনিভাবে আমাদের ছাত্র আন্দোলনের যারা প্রধান নেতৃত্ব ছিলেন, যে সমস্ত ছাত্রনেতারা, তারাও এখন আস্তে আস্তে ক্রেডিবিলিটি হারিয়েছেন। আমরা আগে দেখতাম যে কোনো সংকট হলে আমরা দেখতাম সার্জিস আলম, হাসনাত বা এই ধরনের যারা মানে কি ফিগার ছিল তারা গেলে সমাধান হতো। এখন আমরা দেখি না যে ছাত্রনেতারা এই ধরনের সিচুয়েশানে দৌড়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন না? তার কারণ হচ্ছে যে তাদের সেই গ্রহণযোগ্যতা কমেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তাদেরকে নিয়ে নানা ধরনের স্লোগানও হচ্ছে। তো এটা আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনার এই জায়গাটা আমাদেরকে আপনি বিবেচনা করবেন। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের উপদেষ্টারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনারা কেউ ওনাদের মন্ত্রণালয়ের বিস্তারিত কোনো ব্রিফিং করেন না। সব ব্রিফিং আমরা দেখি প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ব্রিফিংগুলো করেন, ওনাদের কাছ থেকে আমরা তথ্যগুলো পাই। আমরা অনুরোধ করেছি যাতে উপদেষ্টারা তার যার মন্ত্রণালয়ের জবাবদিহি এবং ওনাদের কার্যক্রমের বিষয়টা ওনারা আমাদেরকে তুলে ধরেন। সর্বশেষ আমরা 4টা দলের মধ্যে গতকাল যে 4টা দলকে নিয়ে মিটিং হয়েছে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি, আমরা সুনির্দিষ্টভাবে ওনাকে উল্লেখ করে বলেছি যে এই 4টি দল একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এটা একটা গণতান্ত্রিক অধিকার, কোনো সন্দেহ নাই, কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টেন্স ক্রিয়েট হচ্ছে। এই টেন্স যদি ক্রিয়েটেড হয় তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার সংশয় দেখা দিবে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করেছি, যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। আমরা যারা সংস্কার চাই, আমরা যারা নতুন বাংলাদেশের অভিপ্রায় চাই, যে অথরিটির আন্ডারে ইলেকশন হবে আমরা আপনাকে সামনে রেখে সেটার দাবিতে ইলেকশন করতে চাই। এইরকম একটা অনুরোধও ওনাকে আমি সর্বশেষ করেছি। মোটামুটি আলোচনা যতটুকু হয়েছে উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন সামনে থেকে উনি আরও রিপিটেডলি আমাদের সাথে বসবেন। আমরা আরেকটা কথা ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান উদযাপন যেটা হচ্ছে, সেই জুলাই অভ্যুত্থান উদযাপনে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কোথাও সম্পৃক্ত করা হয় নাই। উনি এটা শুনে একটু অবাক হয়েছেন, উনি বলেছেন এটা তো হওয়ার কথা না। আমি অনুরোধ করেছি যে আগামী 5ই আগস্ট যদি সম্ভব হয় আপনি সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমাবেশ করেন, সভা করেন, সবার কথা কিছুটা হলে শোনেন। মোটামুটি এই ছিল আজকের এবি পার্টির পক্ষ থেকে আলোচনা এবং ওনার পক্ষ থেকে বক্তব্য।